আরে কি গো, কি করছো দুপুরবেলা এখানে একা বসে রিমোট হাতে? আরে আমি একটা না আগেকার দিনের সিরিয়াল দেখছিলাম। আমি দেখো এটা লক্ষ্য করলাম, আগেকার দিনের সিনেমা বলো কি সিরিয়াল বলো, হুম। অ্যাক্টিং বলো, ড্রেস আপ বলো, মানে সব কিছু কত চেঞ্জ আগেকার দিন আর এখনকার দিনের মধ্যে। সেই তো আছে। আচ্ছা, তোমার ফেভারিট ফিমেল অ্যাক্টার্স কে ছিল আগে বা এখন? যদি আমার বলো তাহলে আমার দেখা সব থেকে সেরা অ্যাক্ট্রেস হচ্ছে তোমার মা। তোমার মায়ের মতো অ্যাক্ট্রেস আমি আমার মা? দেখিনি। হ্যাঁ, অনেক কেন? বড় অভিনেত্রী। দেখো, যখন তুমি তোমাদের বাড়িতে যাও তখন উনি কি বলেন যে তুই এসছিস, এছাড়া আর কেউ আসে না, হ্যাঁ। তোর মতো কেউ হয় না। হুম। আবার যখন আমি যাই তখন কি বলে হুম। যে আমার জামাইয়ের মতো জামাই হয় না। হুম। আবার যখন তোমার ভাইয়ের বউ আসে তখন কি বলে আমার বৌমার মতো কোনো বৌমা হয় না, হ্যাঁ, আমার বৌমা ঠিকই। সেরা। আবার যখন তোমার ভাইয়ের বউ থাকে না তখন তোমার ভাইয়ের বউর কাছে বদনাম করে, তোমার ভাইয়ের কাছে বদনাম করতে থাকে। সেই জন্যই বলছি এতগুলো অভিনয় একসাথে প্লে করা ওনার মতো বড় অভিনেত্রী হবে না। আমি এত সিনেমা দেখেছি, এত সিরিয়াল দেখেছি, কিন্তু ওনার মতো অভিনেত্রী আমি দেখিনি। তাই উনি হচ্ছেন সেরা অভিনেত্রী, বুঝছো? আচ্ছা, তুমি এটা কি মাকে কমপ্লিমেন্ট করলে না মায়ের নামে নিন্দা করলে আমার জানা নেই। এবার দেখো, যদি শ্বশুরবাড়ি গেলে তুমি ঢুকতে পাও, কি হবে জানি না। আমি মাকে ভিডিওটা শেয়ার করব, কথাটা বলবো আমি, আপনারাও শুনুন, সবাই শুনেছেন। দেখুন, শ্বশুরবাড়িতে স্বামী হিসেবে আমার বলাটা উচিত কি উচিত না জানি না। দেখো মর্যাদা পাও কি পাও না, এবার তুমি জানো। মা যখন সেরা অভিনেত্রী, আশা করি তোমার অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আমার কিছু করার নেই। এই না না, আমি কিন্তু, মা রাগ করো না কিন্তু, আমি কিন্তু এমনি বলিনি, আমি মনে হলো তাই বললাম। তুমি রাগ করো না কিন্তু, সত্যিটা বললাম। এখন তুমি রাগ করো না, তাহলে খেতে পাবো না কিছু ভদ্রেশ্বরে গেলে। ভদ্রেশ্বরে গেলে কিছু খেতে দিও কিন্তু, নত মুশকিলে হয়ে যাবে। মা রাগ করো না তুমি, হ্যাঁ রাগ করো না।